কেদারনাথ হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র এবং এই কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম সেরা। যে সকল স্থানে স্বয়ং মহাদেব নিজে থেকে আবির্ভূত হয়েছেন সেই সমস্ত জায়গাগুলোকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই কেদারনাথ হচ্ছে একটি জ্যোতির্লিঙ্গ, কারণ মনে করা হয় স্বয়ং মহাদেব এখানে বিরাজ করেন। এই কেদারনাথ ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত একটি শিব মন্দির। এই অঞ্চলের আগে নাম ছিল কেদারখণ্ড, আর শিব ঠাকুর হলেন এই কেদারনাথ অঞ্চলের অধিপতি। তাই মহাদেবকে এখানে কেদারনাথ হিসাবে পুজো করা হয়। মনে করা হয় স্বর্গ থেকে সমীরণ বহে এখানে, আর প্রকৃতির কোলে অবস্থিত একটি ঐশ্বরিক স্থান এটি। এখন প্রশ্ন হলো, এই মন্দির নির্মাণ করলো কে? এই কেদারনাথের মন্দির উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, আর শিব ঠাকুর ছিলেন এই অঞ্চলের অধিপতি। তাই এইখানে শিব ঠাকুরকে অর্থাৎ মহাদেবকে কেদারনাথ হিসাবে পুজো করা হয়। মনে করা হয় স্বর্গ থেকে সমীরণ বহে এখানে। এটি প্রকৃতির কোলে অবস্থিত একটি ঐশ্বরিক স্থান। এবার প্রশ্ন হলো, এই মন্দির নির্মাণ করলো কে বা কিভাবে নির্মিত হলো? বহু বছর আগে আধুনিকতা, বিজ্ঞান এবং ঐশ্বরিক শক্তির মেলবন্ধনে তৈরি হয়েছিল এই মন্দির। হাজার হাজার বছর ধরে মেঘ ভাঙা বৃষ্টি, তুষারপাত, ভূমিকম্প, ভয়াবহ বন্যা, এই ধরনের বহু প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির, যার প্রতিটা পাথরে পাথরে যেন লুকিয়ে রয়েছে রহস্য। হাজার হাজার বছর আগে, যখন আজকের যুগের মতো বৈজ্ঞানিক টেকনোলজির উদ্ভব হয়নি, সেই সময় কারিগরেরা পাথরের খাঁজে পাথর ঢুকিয়ে অর্থাৎ ইন্টারলকিং পদ্ধতিতে তৈরি করেছে এই মন্দির। এই মন্দির এক আশ্চর্য মন্দির, যা নির্মাণে ব্যবহার হয়নি ইট, বালি, সিমেন্ট বা লোহা। প্রাচীন ভারতের কারিগরি দক্ষতা ও কারিগরি জ্ঞানের একটি নিদর্শন হচ্ছে এই কেদারনাথ মন্দির। পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তির চেষ্টা করছিলেন, ফলে তারা মহাদেবের শরণাপন্ন হন। তখন পাণ্ডবরা কাশীতে এসে উপস্থিত হন এবং কাশীতে আসার পর জানতে পারেন যে তাদের দেখা দেবেন না বলে মহাদেব এক ষাঁড়ের ছদ্মবেশে পাহাড়ের কোলে গিয়ে অবস্থান করছেন। পাণ্ডবরা তখন দেবাদিদেব মহাদেবের দর্শন করার জন্য সেই ষাঁড়কে খুঁজতে খুঁজতে চলে আসেন গৌরী কুণ্ডে এবং সেখানে এসে সেই ষাঁড়ের দেখা পান। কিন্তু পাণ্ডবদের দেখা মাত্রই সেই ষাঁড় ক্রমশ মাটির নিচে প্রবেশ করতে শুরু করে। এই সময় ভীম তার গদা ছুঁড়ে ষাঁড়ের কুঁচটি ধরে ফেলেন এবং এই কুঁচটিকেই কেদারনাথে মহাদেব হিসাবে পুজো করা হয়। এবং পরবর্তীকালে পাণ্ডবদের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব পাণ্ডবদের সমস্ত পাপ মোচন করেন এবং তারপরে এই পাণ্ডবরাই কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু ভীমের গদার আঘাতে সেই ষাঁড়ের দেহ 5টি খণ্ড হয়ে গিয়েছিল, যা পঞ্চ কেদার নামে পরিচিত। ষাঁড়ের কুঁচটি যেখানে পড়ে সেটি কেদারনাথ, মুখ রুদ্রনাথ এবং বাহু তুঙ্গনাথ, নাভি মধ্য মহেশ্বর এবং পেছনের অংশ কল্পেশ্বর নামক জায়গায় পড়ে। আবার প্রাচীন মত অনুযায়ী আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরের মাহাত্ম্য সারা বিশ্বের কাছে তুলে ধরেন। জীবনের শেষ দিনগুলি তিনি কেদারনাথেই অতিবাহিত করেন। তবে মনে করা হয় এই অঞ্চলে বহু শিব উপাসকের আগে থেকেই বসবাস ছিল। এবার আসি এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনার কথায়। এই মন্দিরে 6 মাস বন্ধ থাকে এবং 6 মাস খোলা থাকে। অতিরিক্ত ঠান্ডার জন্য 6 মাস এই মন্দির বন্ধ রাখা হয়। আর মন্দির বন্ধ করার আগে মন্দিরের ভিতরে প্রজ্বলন করা হয় মঙ্গল প্রদীপ। আশ্চর্যের ব্যাপার, 6 মাস পরে যখন এই মন্দির খোলা হয় তখন এই প্রদীপটি একইভাবে জ্বলে। মনে করা হয় দেবদেবীরা এই সময় এই মন্দিরে এসে পুজো করেন। কথিত আছে যে অনেক আগে যখন
যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়নি, তখন পায়ে হেঁটেই এই কেদারনাথে পৌঁছাতে হতো। এই রকমই এক ভক্ত একজনের কাছ থেকে জেনে জেনে কেদারনাথে হেঁটে হেঁটে আসছিলেন এবং এসে দেখলেন পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে চলে যাচ্ছেন। তখন তিনি একবার মহাদেবের দর্শন করার জন্য মন্দির খুলতে বলেন, কিন্তু পুরোহিত বলেন বরফ পড়া শুরু হয়ে গেছে, আর মন্দির খোলা হবে না। তাই 6 মাস পরে সেই ভক্তকে আবার আসতে বলেন, কিন্তু সেই ভক্ত মহাদেবের দর্শন করেই ফিরবেন বলে স্থির করেন এবং সেইখানেই 6 মাস অপেক্ষা করার কথা ভাবেন এবং ভাবা মাত্রই কাজ, তিনি মহাদেবের দর্শনের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু রাত্রি যখন অতিরিক্ত বরফ পড়ার পর তিনি খুবই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়ছেন, ঠিক তখনই এক বাবা সেখানে এসে উপস্থিত হন এবং তাকে খাবার জন্য ফল ও শীতের হাত থেকে মুক্তির জন্য সেখানে আগুন জ্বালিয়ে দেন। তখন নিশ্চিন্তে সেই ভক্ত ওখানে ঘুমিয়ে পড়েন। পরের দিন উঠে দেখেন যে সমস্ত বরফ সেইখান থেকে সরে গেছে এবং পুরোহিত পুনরায় মন্দিরের দরজা খোলার জন্য সকালে মন্দিরে এসেছেন। তখন সেই ভক্ত পুরোহিতকে প্রশ্ন করে যে, পুরোহিত 6 মাস পরে মন্দিরের দরজা খোলার কথা বলেছিলেন, তাহলে পরের দিনই কেন এলেন? তখন পুরোহিত বলেন যে আমি 6 মাস পরেই দরজা খুলতে এসেছি। এবং তিনি কিছুক্ষণ পরে সেই ভক্তকে চিনতে পারেন এবং সেই ভক্তের কাছে প্রশ্ন করেন যে কি কি হয়েছিল এবং এই 6 মাসে তিনি কি কি জানতে পেরেছেন। খুব বিস্মিত হয়ে জানতে পারেন সেই ভক্তের আগেকার কাহিনী এবং পুরোহিত সেই ভক্তর কাছে সেই আখেরি বাবার রূপ জানতে চান কিরকম ছিল। ভক্ত বলেন বাবার মাথায় জটা ছিল, হাতে ত্রিশূল ছিল এবং ত্রিনয়নী আঁকা ছিল কপালে। তখন পুরোহিত সেই ভক্তের পায়ে পড়ে যান, কারণ এত বছর পুজো করার পরেও পুরোহিত যা পাননি সেই ভক্ত নিষ্পাপ হওয়ায় এবং ভক্তির জোরে সেই মহাদেবের দর্শন পেয়েছেন। তিনি ভক্তের জন্য 6 মাসকে মাত্র 1 দিন করে দিয়েছেন। অর্থাৎ প্রকৃত ভক্ত হলে বাবা কখনো তাকে ফেরান না। জয় কেদারনাথের জয়, জয় মহাদেবের জয়। আমাদের আজকের টপিক ছিল কেদারনাথ। আমাদের এই ধরনের আরো অনেক ভিডিও আসছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।